ভাইপো এখন কোথায়? ভাইপো এখন দোহাতে আছে, দোহাতে আছে, দোহা, শারজা দোহা, বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, আপনি আগেও বিদেশ ভ্রমণ করতেন, আপনার আগেও উইকেন্ড ছিল, ইয়ার এন্ড ছিল, এখনো করছেন। আই হ্যাভ নো অবজেকশন, আপনার করতেই পারেন। উত্তম গড়ের পরিবারের লোক বিদেশে থাকে, মেয়ে বিদেশে থাকে, আমার কোনো আপত্তি নেই। আপনি বলুন তো, এই মমতা ব্যানার্জির পরিবারের কেউ 11 সালের আগে বিদেশে গেছে? ভাইপো 14 সালের আগে বিদেশে গেছে। এদের দেখুন, আমেরিকার হপকন যে হসপিটাল, 1 কোটি টাকা মিনিমাম জমা করে চিকিৎসায় নাম লিখাতে হয়। আমেরিকার রাষ্ট্রপতি ওখানে চিকিৎসা করায়, সেখানে ভাইপোর চোখের চিকিৎসা হয়। ভাইপো বছরে 5 বার বিদেশ ভ্রমণ করেন। আচ্ছা 14 সালের আগে তো ছিল না, এখন করেন কোথায়? উইকেন্ড, ইয়ার এন্ড, এখন 25 ডিসেম্বর থেকে চলছে। এই যে পরিবর্তন, এই মমতা ব্যানার্জি, তার পরিবার যদি কেউ বেনিফিটেড হয়ে থাকে, আমার পুলিশ ভাইরা যারা পাহারা দিচ্ছে দূরে দাঁড়িয়ে, তারা কেউ দিয়ে পাননি। ওই 4% দিয়ে কিচ্ছু না, জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার আবার 4% বাড়িয়ে দেবে, ও কিছু না। সুপ্রিম কোর্টকে ধুলো দেওয়ার জন্য আবার লোকসভা ভোটের বৈতরণের জন্য এই ধোলা দিচ্ছে। তো মমতা ব্যানার্জির পরিবারের পরিবর্তনটা দেখুন, পরিবারের পরিবর্তন দেখুন। যদি কারোর লাভ হয়ে থাকে 12.5 বছরের পরিবর্তনে, মমতা ব্যানার্জি আর তার গোষ্ঠীর হয়েছে, আপনাদের কারো হয়নি। হ্যাঁ, আমি ভুল করেছি। সিঙ্গুরে চুলের মুঠি ধরে সিপিএম ওকে তুলে সেকেন্ড ব্রিজে ছেড়ে দিয়ে গেছিল। গান্ধী মূর্তির নিচে বসে কাঁদছিল, প্রিয়দাস মুন্সি চোখের জল মুছাচ্ছিল, আর গোপাল কৃষ্ণ গান্ধী, রাজনাথ সিং এসে ফলে জুস খাওয়াচ্ছিল। আমি যদি নন্দীগ্রামের মানুষকে নিয়ে নন্দীগ্রাম না করতাম, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী কোনদিন হতে পারতেন না। তাই ভুল আমার আছে। দর্শক, ভাইপো এখন আর এই মুহূর্তে বাংলাতে নেই, তিনি বিদেশে রয়েছেন। আজকে ব্যারাকপুরে একটি সভাতে বলেছেন বা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গতকালকে ভাইপোর পাড়াতে এসেছিলেন অমিত শাহ। আমি বলেছিলাম যে ভাইপো কোথায়, ভাইপো বাহিনী কোথায়? কোনো তো টু শব্দ শুনতে পেলাম না, দেখতে পেলাম না, কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। মোটা ভাই বলে কত ব্যানার পোস্টার নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি কলকাতার বিভিন্ন প্রান্তে ব্যানার পোস্টার লাগাতে, আওয়াজ তুলতে। আর কালীঘাটে কালী মন্দিরে চলে গেলেন অমিত শাহ, যার বিরুদ্ধে এত অভিযোগ, ইডি সিবিআই কে কাজে লাগিয়ে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। তো সেই অমিত শাহ যখন কালীঘাটে পৌঁছে গেলেন, একটা কালো পতাকাও বেরোলো না, মানে একটা কালো পতাকাও কি বের হলো না, ক্ষোভ বিক্ষোভ দেখানো হলো না, সামনেতে গিয়ে এরকম করে টুং 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 করে নাড়ানো ইচ্ছে হলো না? কোথায় ভাইপো বাহিনী, কোথায়? সব শুনশান কেন? তো গুঞ্জন একটা উঠছিল যে উনি নেই। তবে আজকে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিলেন যে হ্যাঁ, সত্যিই তিনি এখন নেই বাংলাতে। বাংলাতে কেন, দেশেই নেই। উনি গেছেন দোহাতে, মানে কাতারের দোহাতে আছেন। দোহাতে কি করছেন সে তো জানি না। মাঝখানে শুনেছিলাম যে ওনার চোখের নতুন করে সমস্যা দেখা দিয়েছে, এসব যে একটা চর্চা হচ্ছিল। তখন আমাদের মনে একটা অন্য প্রশ্ন ছিল যে তার মানে ধান্দাটা কি। তারপর দেখলাম হঠাৎ করেই বিয়ে বাড়িতে চলে গেলেন। পার্লামেন্ট চলছিল, পার্লামেন্টে যাচ্ছিলেন না, কিন্তু বিয়ে বাড়িতে চলে গেলেন। ভাইয়ের বিয়ে, ভালো কথা, ভাইয়ের বিয়ে, পরিবারের বিয়ে, যেতেই পারেন। চলে গেলেন, ফিরলেন, পিসির সঙ্গে দিল্লি গেলেন,
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো পার্লামেন্টের ওখানে একটি কক্ষে, সেখানেও গেলেন কিন্তু পার্লামেন্টে ঢোকেন। তো যে মানুষটির চোখের অবস্থা খারাপ তিনি কি করে দিল্লি যেতে পারেন, ওইভাবে বৈঠকে কি করে থাকতে পারেন, তিনি রাস্তাঘাট দেখছেন কি করে? আর চোখের ওই রকম ব্যাপার, নতুন করে সমস্যা দেখা দিয়েছে বলে খবর হয়েছিল তাদেরই একটি কাগজে। তারপর তো দেখলাম তো দিব্যিতে উনি ঘুরছেন। তাহলে নিজের পরিবারের কাজে ঘুরছেন, দলের কাজে যাচ্ছেন, মানে ওই পার্লামেন্টের সামনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, আর পার্লামেন্টে যাচ্ছেন না যেখানে তার যাওয়ার কথা। এবারের শীতকালীন অধিবেশন যেটা শেষ হলো সেখানে তার অ্যাটেন্ডেন্স হচ্ছে 0। আর দেখুন সেই মানুষটি এখন চলে গেছেন দোহাতে। এখন কি চোখের চিকিৎসা করাতে নিশ্চয়ই দোহা যাবেন না, নাকি আবার আমেরিকার কি হপকিন কি একটা হাসপাতাল, সেটা কি ফেল হয়ে গেছে নাকি? জন হপকিন্স নাকি একটা হাসপাতাল না বলা হয়েছিল, বলতে পারি না, কঠিন কঠিন নাম। আমেরিকার ইউএস এর একটা হাসপাতাল। তো সেটা তো সেটা ফেল বলতে পারি, কারণ সেখান থেকে চিকিৎসা করে এসে বলা হচ্ছে যে চোখের এখনো সমস্যা মেটেনি। ভারতে এত সব পরিকাঠামো রয়েছে, চোখের বড় বড় হাসপাতাল রয়েছে, এবং পিসিমা তো দাবি করেন যে বাংলাতে আন্তর্জাতিক মানের হাসপাতাল রয়েছে, পিজি হাসপাতালটা বিশেষ করে বলা হয়, এবং চোখের আলাদা আলাদা ইউনিট রয়েছে কলকাতার বুকে, আপনারা জানেন, মেডিকেল কলেজ, মানে মেডিকেল কলেজ চত্বরে। তো তারপরেও ভাইপোর চিকিৎসা কিন্তু বাংলাতে হয় না, দেশও হয় না, বিদেশে তাকে যেতে হয়। কখনো শুনি দুবাই, কখনো শুনি ইউএসএ, এখন আবার বলা হচ্ছে দোহা, কাতার। যখন বিশ্বকাপ চলছিল তখন গেলে নাই ভাবতাম যে বিশ্বকাপ খেলা দেখতে গেছে, এখন তো এরকম কিছু বিশ্বকাপ হচ্ছে না, তো কেন গেছেন তাহলে কাতারে, দোহাতে কেন গেছেন? আবার কেউ কেউ বলছেন যে পরিবারকে নিয়ে নাকি গেছেন। অদ্ভুত বিষয় দর্শক, ভাইয়ের বিয়েতে যখন যাচ্ছিলেন ওই পাহাড়ে, তখন দেখলাম কত মিডিয়ার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, সব ছবি টবি হয়ে গেল, ভিডিও হয়ে গেল, ওখানেও সব ভিডিও হচ্ছে, যেখানে নামছেন পাহাড়ে নেমে ওঠানামা করছেন সেখানেও ভিডিও হয়ে গেল। কিন্তু কবে যে এই মানুষটি হঠাৎ করে দোহা চলে গেলেন কিছুই টের পেলাম না। কোনো মিডিয়া, বড় মিডিয়া এখনো কোনো খবর করেনি, যেটুকু যা সোশ্যাল মিডিয়াতে এদিক ওদিক হচ্ছে, কেউ কোনো টের পেলেন না। ওইরকম একটা সিকিউরিটি নিয়ে যিনি চলেন, তার তো মানে তুই যখন কোথাও যান এয়ারপোর্টে, তখন তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি যায়, মিডিয়ার কাছে খবর চলে আসে, কেউ টের পেলেন না। প্রশ্ন যে এত লুকিয়ে লুকিয়ে চুরিয়ে যাওয়া কেন? এ তো লোক বলবেন যে পালিয়ে গেছেন, তো লোকে বলবেন পালিয়ে গেছেন, যেতেই পারেন, তার বিদেশে যেতে যখন কোনো বাধা নেই, যখন ইডি তাকে ছেড়ে রাখছে, পারমিশন দিয়ে রাখছে, ঠিক আছে যেতেই পারেন, কি আর করার আছে। প্রশ্ন আছে তবুও বলবো, যখন পারমিশন আছে যেতেই পারেন। কিন্তু তা বলে কাউকে বলবেন না, এইভাবে চুপি চুপি চলে যাবেন, কেউ জানতে পারবেন না, কোনো খবর হবে না, তাদের পত্রিকাতেও কোনো খবর হবে না, সব চুপি চলে যাবে। এটার কারণটা দর্শক খুঁজে পাচ্ছে না, যে চুপি কেন? কে শুভেন্দু অধিকারী বা অমক তমক বলবেন কোন রকম করে, আমরাও সেই এয়ারপোর্ট সূত্রে একটু জানতে পারবো, তবে জানা যাবে, এটা হয় নাকি? ওনারা সামান্য দিল্লি গেলে খবর হয়, বুক বাজিয়ে যান, ঢাক পেটাতে যান, সেখানে মানে জানা যাবে না। কি এত গোপনীয়তাটা কিসের জন্য এত গোপনীয়তাটা? আর সামনে যখন লোকসভার ভোটের একেবারে দামামা বেজে গেছে বলা যায়, এটা শাসক দলের এখন রেজাল্ট তো যা দেখছি সমীক্ষাতে খারাপ হবে বলাই হচ্ছে, তারপরেও দলের কাজে এখন সেইভাবে নামছেন না, ভোটকে সামনে রেখে পালিয়ে যাচ্ছেন, নিজের জানি না কি কাজে গেছেন, দোহাতে বলতে পারবো না। তো দর্শক বুঝতে পারছি না, বিজেপি তো পুরোপুরি নেমে পড়েছে, দেখতে পাচ্ছেন আজকে ব্যারাকপুরে যথেষ্ট ভিড় হয়েছে, দেখতে পাচ্ছেন একটা কর্মী সভা। তো সেখানে এই তৃণমূল কংগ্রেসের নেতারা এখনো ঘোরাঘুরি করছেন, কি ব্যাপার, কি সমস্যাটা কি? কেউ তো বলছেন পিসি ভাইপোর সমস্যা, এখন সেটা খুব একটা এক্ষুনি বিশ্বাস করা যাচ্ছে না, কিন্তু কেউ বলছেন উনি নাকি এখনই মুখ্যমন্ত্রী হতে চাইছেন, কেউ বলছেন, পিসি বলছেন না এখন ছাড়বো না।
এই নিয়ে নাকি সমস্যা। আবার নাকি কেউ কেউ বলছেন যে উনি উনার মতো করে লোকসভা ভোটের টিকিট বন্টন ইত্যাদি চাইছিলেন, সেখানেও নাকি পিসির অনেক ক্ষেত্রে বাধা আসছে। ফলে নতুন দল বলে যেটা চালানোর চেষ্টা হচ্ছিল, কিন্তু সেই স্টিয়ারিংটা পুরোপুরি তিনি হাতে পাচ্ছেন না, সেখান থেকে নাকি ক্ষোভ উষ্মা হয়েছে। এখন মান এইসব মান অভিমানের পালা চলছে বলছেন কেউ কেউ। এখন সেটা আমরা এখনো কনক্রিটলি সিদ্ধান্ত আসতে পারছি না, কিন্তু কেউ কেউ বলছেন। তবে এরকম ভোট যখন চলে এসেছে, যখন দামামা বেজে গেছে, সেই সময় এইভাবে চলে যাওয়া বিদেশে, কবে ফিরবেন বলতে পারবো না, কিন্তু এটা কিরকম একটা গোলমেলে কেস লাগছে। কেন এবার চলে গেলেন? গতকাল আপনারা জানেন, যখন অমিত শাহ এসেছিলেন, তার কাছে আইটি সেলের ছেলেরা একযোগে প্রশ্ন করেছিলেন যে ভাইপোর গ্রেপ্তারটা কবে। এইসব নিয়ে অনেক খবর হয়েছে, আমরাই প্রথম সেই খবরটা করি এবং তারপর দেখেছেন বিভিন্ন মিডিয়া সেই খবরটা করেছে। তো দর্শক, এখন মানে বোঝা যাচ্ছে না যে কি বিষয়টা হচ্ছে, কেন চলে গেলেন, কি আবার ওখানে কি উদ্দেশ্য। দেখা যাক, সেটা পরে বুঝবো। আসলে অন্যান্য ক্ষেত্রে সব প্রেসমিট করে বলেন, কিন্তু এখন তো কিছু বলছেন না, আমাদেরকে অন্যভাবে জানতে হবে। দেখি অন্য কোনো সূত্রে কোনো খবর পাই কিনা। অনেক ভাষা খবর আসছে, সেগুলো আমি বলছি না, যতক্ষণ না কংক্রিট কিছু একটা আমি জানতে পারছি ততক্ষণ আমি বলছি না। যা যেখান থেকে যা ভাষা শুনছেন শুনুন দর্শক, আমি একটু কংক্রিট রিপোর্ট পেলে আপনাদেরকে জানাবো। আর শুভেন্দু অধিকারী আজকে একটা কথা বলেন যে আমি একটা ভুল করে ফেলেছি, যদি ওই সময় ওই রকম ভাবে মুভমেন্টটা না করতাম, তাহলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আর এই যে সব থেকে বেশি বেনিফিটেড হয়েছে এই পরিবারটা, সেটাও হতো না। কখনো দেখেছেন আগে বিদেশে যেতে ওই পরিবারের? 14 সালের আগে দেখেছেন? প্রশ্ন তুলেছেন। যত মানে বেনিফিটের যে বিষয়টা, সেটা পেয়েছে একমাত্র তাদের পরিবার, বাংলার মানুষ পাননি। আর এই বেনিফিট মানে এইভাবে গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরাও হেল্প করেছি, তাকে সাহায্য করেছি, সেই জন্যই মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, সেই সুবিধা পরিবার পেয়েছে। তো সেটাই হচ্ছে আমাদের ভুল, ওইভাবে তাকে মুখ্যমন্ত্রী হতে সাহায্য করা, এটা ভুল। সেটাও কিন্তু আজকে উনি স্বীকার করেছেন। দর্শক কি বলবেন? যদি আপনাদের কাছে কিছু খবর টবর থাকে, কেন দোহাতে গেছেন ভাইপো, লিখুন, দেখি আপনাদের মতগুলো একটু দেখি, আপনাদের সোর্স কি সেটাও একটু দেখি দর্শক। তারপর তো আমি আরো একটু খবর নিচ্ছি, তারপর বলবো আপনাদেরকে। অবশ্যই দর্শক যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি।